এই রমজানে মুখের রুচি ফেরাতে আপনারা আমড়ি শাকের খাটা এইভাবে রান্না করে খেতে পারেন। যেসব বাচ্চারা মুখে রুচি নেই, রুচির জন্য ওষুধ খাওয়ান, মানে জ্বর হলে খেতে চায় না, সেসব বাচ্চাদেরও আমড়ি শাকের টক এভাবে রান্না করেও খেতে দিতে পারেন। এটা আমি আমার আঞ্চলিক ভাষায় আমরুল শাক হিসাবে চিনি, তাই আমি এটাকে আমরুল শাক নামে সম্বোধন করছি। আপনারা আপনাদের অঞ্চলভেদে এটাকে অন্য নামেও চিনতে পারেন। তো যাই হোক, আমি আজকে ছেড়িতে আমরুল শাকের খাটা আর এই যে গাছে সিম আছে, সিম রান্না করব। তো সেজন্য ভাবলাম গাছ থেকে কিছু সিম উঠিয়ে আনি। তো এখন কিন্তু সিমের সিজন প্রায় শেষ, তো সেজন্য গাছে সিমও কমে আসছে। আর এখন তো একটু রোদও বেশি পড়ছে, সেজন্য সিমেই কিন্তু পোকা ধরে গেছে অধিকাংশ সিমে। তো যাই হোক, এটা আমি একটু বেছে কেটে নিয়ে নেব, সমস্যা নেই। তো সিমগুলো আমি উঠিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমার ইরাও আসছে, উনি মানে আমি যেখানে যাই না কেন উনি আসে সব সময়। আর আমার দাদি শাশুড়িতেও বললাম আমুল শাকগুলো তুলে নিতে ওনাকে। তো যাই হোক, আমি বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন পানি, ধান খেতে পানি দেওয়া হচ্ছে। তো ইরা বায়না করছে উনিও পানিতে নামবেই আর কি, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না ওকে এখন পানিতে নামিয়ে দেওয়া, ওখানে অনেক পানি। আর যাই হোক, এই ধান ঘাটটা একটু দেখিয়ে দিলাম, গ্রামীণ পরিবেশটা একটু দেখুন কত সুন্দর, মানে সবুজের সমারোহ সব দিকে আর কি। তো যাই হোক, আমি ইরার আবদারটা ফেলতে পারলাম না, সেজন্য ওকে আমি খেতে এসে একটু পানিতে নামিয়ে দিলাম। তো দেখেন ও কত খুশি হয়েছে পানি পেয়ে, বাচ্চারা কিন্তু পানি পেলেই খুশি হয়। তো যাই হোক, আমি এখান থেকে উঠিয়ে ওনাকে একটু বাড়ি নিয়ে গেলাম। তো বাড়ি নিয়ে গিয়েও ওনার কাজের কিন্তু শেষ নেই, যে ধুলাবালি নিয়ে খেলা সব সময়। আর এই যে আমরুল শাকগুলো আমার দাদি শাশুড়ি উঠিয়ে বাড়ি নিয়ে আসছে। তো ওগুলো উনি কেটে নিচ্ছে ভালো করে, যেহেতু আমি ক্যামেরা করছি মানে ভিডিও করছি আর কি, সেজন্য বললাম যে দাদি শাশুড়ির যে মানে আপনি সিমগুলো একটু কেটে বেছে দেন। তো উনি সিমগুলোও একটু ভালো করে কেটে বেছে দিচ্ছে, মানে রোদের দিকে ধরেছে আর সিমগুলো কাটছে আর কি, যে ভিতরের পোকাগুলো যাতে ভালোভাবে দেখা যায়। আর এদিকে আমার ইরা কিন্তু বাড়ি বানানোর কাজে ব্যস্ত, উনি ব্যস্ত মানুষ খুবই। তো দেখেন ধুলাগুলো কি করতেছে, গ্রামের বাচ্চারা কিন্তু এমনই হয়। আর বাড়িতে যেহেতু সবাই রোজা, তো ইরার জন্য আমি একটু ভাত রান্না করছি আর কি, ওনাকে তো খেতে দিতে হবে। তো এই যে ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় তো আমরা সবাই এরকম ছোটো ছোটো হাঁড়ি পাতিল নিয়ে খেলা করছি অনেক। তো যাই হোক, আমি এদিকে সিমটা রান্না করবো বলে মশলাগুলো কষাচ্ছি। আর সিমে কিন্তু আমি খুবই সাধারণ মশলা দিচ্ছি, মানে যা দেয় আর কি, ঝাল লবণ হলুদ এইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর ভিতরে পানি দিয়ে, পানিটা একটু গরম হয়ে আসলে আমি সিমগুলো দিয়ে দেবো। কারণ যদি আমি সিম দিয়ে তারপর পানি দিতাম, তখন সিমটা কিন্তু শক্ত হয়ে যেত। কারণ সিমের ওপরে কাঁচা পানি ঢাললে কিন্তু সিমের উপরে একটু পদ্মা মতো পড়ে। তো এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো অবশ্যই চেষ্টা করবেন মশলা করে পানিতে বলক আসলে তারপরে সিমটা দেওয়ার জন্য, কারণ এইভাবে সিম রান্না করে সিমটার স্বাদও কিন্তু ভালো হয়। তো যাই হোক, রান্না করতে করতে আমি আমড়ি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার সিমটাও প্রায় হয়ে এসেছে। তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের ভেতরে একটু পানি দিয়ে তার ভেতরে আমি আমড়ি শাকটা দিয়ে দেবো। একটু ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি, তো আজকে আমি ঢেকিনি আর কি। তো যাই হোক, আমার আমড়ি শাকটা দেখে সিদ্ধ হয়ে গেছে আর আমড়ি শাকে বলকা চলে আসছে, এটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এর থেকে গরম পানিটা আলাদা করে ওর ভিতরে একটু ঠান্ডা পানি অ্যাড করে তারপরে কিন্তু আমি এটা গুলে নেবো ভালো করে। আর এদিকে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর হলুদ লবণ দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছটা ভালোভাবে মেখে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসতে সময় দেবো, মানে এরকম। আর তার ভিতরে একটু রসুনও দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি যে আমড়ি শাকের টকটা গুলে রেখেছিলাম ওটা আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে তারপরে এটা নামিয়ে নেবো। কড়াই একটু তেল দেবো আমি, দিয়ে তার মধ্যে সর্ষে দিয়ে দেবো। সর্ষে দিয়ে যখন সর্ষেটা দুটো একটা মানে ফুটতে থাকবে, তার কিছুক্ষণ পরে কিন্তু ওটা আমি চামচ দিয়ে একটু মানে ফাটিয়ে দিয়েছি। তারপরে আমি আমড়ি শাকের টকটা ঢেলে দিয়েছি, দিয়ে বাখার তো আমার দেওয়া শেষ। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আমড়ি শাকের টকটাও দেখুন কত সুন্দর লাগছে। তো যাই হোক, এটা কিন্তু খেতে অনেকে সুস্বাদু, যারা খায় তারা জানে। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।